প্রায় ৩ দশক পর এবার নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী পেল মাগুরাবাসী। নবগঠিত মন্ত্রিসভায় শপথ নিয়েছেন মাগুরা ২ আসনের ধানের শীষ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। মঙ্গলবার শপথ গ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাগুরা জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান পেলেন নিতাই রায়চৌধুরী। জেলা জুড়ে বইছে আনন্দের ঢেউ। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উল্লাসে মুখর সাধারণ মানুষ। তারা বলছেন, প্রায় ৩০ বছর পর মাগুরাবাসী তাদের অভিভাবক পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিতাই রায়চৌধুরীকে সেই সুযোগ দিয়েছেন। ৩০ বছর পরে মাগুরা ২ আসনের অভিভাবক মাননীয় সংসদ সদস্য বাবু নিতাই রায়চৌধুরী, দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তাকে একটা পূর্ণাঙ্গ মন্ত্রী দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের। এজন্য টোটাল মাগুরাবাসী সহ আমরা অনেক আনন্দিত এবং খুশি। তবে উচ্ছ্বাসের পাশাপাশি মাগুরাবাসীদের রয়েছে স্পষ্ট বার্তা। তারা এবার চায় দৃশ্যমান উন্নয়ন। এ নিয়ে স্থানীয়রা বলছেন, আমরা খুব আনন্দিত, অনেকদিন পর মাগুরা পূর্ণাঙ্গ মন্ত্রী পেল। আমরা আশা করছি বাবু নিতাই রায়চৌধুরীর ধরে সাংস্কৃতিক অঙ্গনে সারা বাংলাদেশে একটা ভালো কিছু হবে এবং আমরা মাগুরাবাসী প্রত্যাশা করছি যে বাবু নিতাই রায়চৌধুরীর হাত ধরে মাগুরা উন্নয়নের জোয়ারে ভাসবে। অবকাঠামো, কর্মসংস্থান, কৃষি ও ব্যবসা বাণিজ্যে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, আমরা আশা করি এবার আমাদের এলাকার উন্নয়ন আরো দ্রুত হবে। অনেক কিছু পাবো বা আশা করছি বা সে অনেক কিছু করতে পারবেন। এছাড়া জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ নবগঠিত সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী হিসাবে নির্বাচিত করার জন্য আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মাগুরাবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাগুরাবাসীর প্রত্যাশা, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর নেতৃত্বে বদলে যাবে জেলার উন্নয়নের চিত্র। বাস্তবে মিলবে প্রতিশ্রুতির প্রতিফলন। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।